আমাদের এই জায়গাটাকে জানালার ইয়েটাকে একটু পরিষ্কার করব। এখন এই যে চা খাবো, রচা, এখানে পাউরুটি দিয়ে মা পাউরুটিটাকে সেকে দিয়েছে, আর এখানে একটা ডিম সিদ্ধ আছে। গরম জল দাও তো, এখন রাখ, একটু খাবো, এখন খাবো, চলো। এখন দেখো এখানে দিয়েছে হচ্ছে ভাত, রাইস ফ্রাই করেছে, এখানে ডিম দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে, একটু মশলা দিয়ে মা ফ্রাই করে দিয়েছে সকালবেলার, এটা টিফিন আর কি। চলো আমরা এখন খেয়ে নিই। প্রচুর মাছি আমাদের এখানে, এই যে এরাও খাচ্ছে। ওই যে আরেকজন ছবি আঁকছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে যে আমার মনা কি সুন্দর ছবি আঁকছে। দেখি শোনা একটুখানি দেখাই যে তুমি কি ছবি, এটা কি আঁকছো তুমি? স্যান্টা কি? সান্তা ক্লজ। তাই? বাহ, খুবই সুন্দর তুমি ছবি আঁকছো কিন্তু। দেখো আজকে আমি এই জানালার জায়গাটা একটু পরিষ্কার করব, পুরোটা সুন্দর করে আমি গুছিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি এই যে আমাদের এই জায়গাটাকে জানালার ইয়েটাকে একটু পরিষ্কার করবো আর কি। প্রচণ্ড অবস্থা খারাপ, তোমাদেরকে তো দেখালামই। চলো তাড়াতাড়ি করে একটু পরিষ্কারটা করে নিই, সুন্দর করে গুছাবো আর কি। দেখো আমার মনারই সব কিছু জিনিসপত্র এখানে এইভাবে রেখে দিয়েছে। চলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি একটু। কারণ অনেকটা ধুলো পড়ে যায় জানালার একদম পাশে, আর জানালা খোলাই থাকে। পাতাগুলোকে আমি সব এই যে ভিজা কাপড় নিয়ে নিয়েছি, ন্যাকড়ায় করে পরিষ্কার করবো। আমি দেখতেই পাচ্ছি এখানে পাখি বসে পাখিদের পটি করে দিয়েছে। তো এই কাজটা যে আমি এখন করছি এমন কিন্তু নয়, আমি কিন্তু বিয়ের আগেও এরকম ভাবে পরিষ্কার করতাম। আর তার জন্য কিন্তু আমার দিদি আমাকে মানি দিত, মানে তখন পড়াশোনা করতাম তো দিদি আমাকে ফোন করে বলতো, উনি গাছগুলোকে ঠিক করো, তাহলে তোমাকে আমি 500 টাকা দেবো। তো আমি ওরকম ভাবে আমাকে টাকা দিত, আর আমি সেই জন্য আমি করতাম। আর তখন কেন আরো মানে ওই বাইরে দিয়ে সাইডে অনেক খতরনাক গাছ ছিল, আমার হাত কেটে যেত আমাদের বাড়িতে। এখন তো ওই গাছগুলো নেই। একটা গাছ ছিল কাটা টাইপের তাল গাছের মতো, ওই গাছটা আমি পরিষ্কার করতাম। এই যে তুমি, হ্যাঁ এই যে এরকম নোংরা রান্নাঘরটা দেখে না, তো কোনো জিনিস হাবি যাবে জিনিস তুই এখানে রেখেছিস, ঠিক আছে? আমি বলে রাখলাম, এই যে আমি যেভাবে পরিষ্কার করছি এইভাবে পরিষ্কার করবে। কি সব ফেলে দিয়েছি আমি না তোমার কোনো রকম জিনিস না দেখে আমি এখানে। তো চলো বেশি বকবক না করে দাদাগুলো আমরা পরিষ্কার করি।
একটু দেখে নাও তোমরা। এখানে রান্না করেছে যে মাছের ঝোল করেছে, একটু ফুলকপিটা ছিল আর কি, এর জন্য আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করে দিয়েছে। এই যে দেখো আজকেও এটা আজকে মাছটা হচ্ছে ইয়ে মাছ, কি মাছ জানো, চারা পোনা মাছ নাকি কি মাছ বলে রে, বাটা মাছ, সরি বাটা মাছ এটা। আর এখানে আছে আমার ফেভারিট হচ্ছে শাকের ঝোল, লাউ শাকের ঝোল, তার মধ্যে দিয়েছে মূলো, আচ্ছা বেতে শাক আছে, বেতে শাক লাউ শাক দিয়ে, তাই তো, বেতে শাক লাউ শাক দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে এটা তরকারি করেছে, ঘ্যাট আমরা যেটাকে বলি ঘ্যাট। তো আজকের এই হচ্ছে দুপুরের মেনু। আর এটা কি আছে, ভাজা মাছ আছে নাকি, আচ্ছা এটা আমার দিদির মেয়ের জন্য ভাজা মাছ। তো আজকে দুপুরের মেনুটা তোমরা দেখে নিলে। আর আমরা কিন্তু তাড়াতাড়ি করছি, তার কারণ বিকেলবেলা যাব আমরা মাঠে, তাই না, জমিতে যাব। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের জমিতে কিভাবে কাজকর্ম করা হয়, সেটা শেয়ার করব, কিভাবে ফসল লাগানো হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেটাই। তো একেবারে তখন আসছি, চলো এখন টাটা। আমার মা এখন এগুলো সব পরিষ্কার করছে। চিমনিটা বন্ধ করেছো নাকি? আচ্ছা। আর এখানে আর একটা তরকারি হচ্ছে, ওই আমার দিদির মেয়েটা এসছে না, ও হচ্ছে আবার খায় না মাছ মাংস খায় না, ওর জন্য ওইটা তরকারি হচ্ছে, জানি না কি তরকারি হচ্ছে। এখন আমরা যাচ্ছি মাঠে, তালা দিয়ে দিল, দেখ টাইনা দেখে নে তালা ঠিকঠাক দিলি তো। হ্যাঁ চলো মাঠে আই। এটাকে দেখো বিড়ালের মতো লাগতেছে, চ তোকে বিড়ালের মতনই লাগছে। বুঝতে ডাকে দেখেছিস, আমার মা ডাকছে। এই দেখো বাঁধের উপরে, এখানেই আমাদের মাঠ, মানে দূরেও আছে বাট এখানেই আছে। ওই দেখো আমাদের কাজ করছে সবাই, ওই যে আমার বাবা নাঙল দিয়ে ই করছে, ফুলকপি লাগাবে, ফুলকপি। চলো আস্তে আস্তে নামি। এগুলো আমাদের জমি, ওই যে বাজার আমাদের, এই জমিগুলো আমাদের, এই যে আমাদের জমি। এখন এই জমিতেই হচ্ছে ফুলকপি চাষ। চলো তোমাদেরকে দেখাই ফুলকপি চাষ আমাদের। দেখো এখন এরা সবাই এই যে কাজ করছে, আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। তুই পারবি না সোনা, হ্যাঁ ওরকম ফেল। দেখো কিভাবে কাজ করছে, চলো তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাই যে ফুলকপি কিভাবে, আমার এটা ফুলকপি তো, ফুলকপি কিভাবে চাষ হয়। একদিকে এই যে এইভাবে ফেলে যেতে হবে, মানে দুজন ফেলছে আর উন্ডা সবাই ওই যে লাগাচ্ছে, এগুলোকে পুঁতে দেবে আর কি জমির ভিতরে। ফেল দেখি তুই, এই শক্ত মাটিতে তোর ভাই আমার মইতে বসাইতো, এমনি এমনি রাগ করি আমি। তাই না, তো কি এই জমি দেখলে আমার ময়ের গল্পই মনে পড়ে। এই ওটা বেতে শাক। ও মা, তোমার নাতনি ওই ফুলকপির গাছের জায়গায় বেতে শাক বসাইতেছে কিন্তু। আমার মনে হয় মা ও যা করতেছে মনে হয় তোমার আরো ডবল খাটনি করতে হয় নাকি। তুই তোর দিদার পাশেই যা, উল্টো। ও জীবনে লাগাইছে ওই সব, ভালো মানুষরা কইছে মা। এই যে দেখো আমার মায়েরটা দেখাই, ওরটা দেখাইলে হবে না। আমি তো ওরকম করে ফেলাচ্ছি। হ্যাঁ তাই ফেলা, এরকম করে যদি পারিস তো ফেলা, আমি তো সেটাই কই। ও যে এখানে দুটো দিলে মা, এই যে চারাটা ডক নাই যদি না হয়। আচ্ছা দুটো ও দিলাম না, ওকে হালাইলাম। কটা জমিতে লাগাবে গো? পিছনেরটা, এইটা আর ওই পিছনেরটা। আচ্ছা দেখো এরকম চারা এনে এনে যে এইভাবে জমিতে ফেলতে হয়। এগুলো হচ্ছে হাত দিয়ে যে পুঁতে দিচ্ছে আর কি। দেখো এই যে উনি পুঁতছে, ওনারটা দেখাই। এই যে এইভাবে এইভাবে ব্যাস হয়ে গেল। তো
এই পুরো জমিটা এখন লাগানো হবে, পুরো ওইখান থেকে নিয়ে এই যে এখানে আমার বাবা এখানে কাজ করছে। এবার আমার বাবাকে দেখাবো। এই যে এই দেখো, এটাকে বলে হচ্ছে হাত নাঙল। এইভাবে মানে এক একটা মাপ আছে, এই দেখো ওই নাঙলটাতেই মাপ আছে, ওই মাপ অনুযায়ী কিন্তু এই লাইনগুলো হচ্ছে। আগে তো বেশি কষ্ট করতে হতো, আগে তো সুতো দিয়ে মাপ দিতে হতো। এই দেখো তো হয়ে গেল, ব্যাস। এখন ইজি হয়ে গেছে, অনেক কিছু বেরিয়ে গেছে, কিন্তু আগে সুতো দিয়ে ওই মাথার থেকে এই মাথায় দড়ি দিয়ে তারপরে মাপতে হতো, ওইটা বেশি কষ্ট হতো। পুরো জমিটা এখন এরকমই লাগানো হবে। ওই লাইনটা সোজা যাবি তুই, কই? হ্যাঁ ওই লাইনটা দিয়ে মনে করো সোজা যাবি ফেলতে ফেলতে, না এখানে আরেকটা দে, তারপর আবার এই লাইনটায় যা, ওরকম লাইন করে করে যা। তোর একটা ছোট আছে বলে তোর এটা দিছে। ও কিন্তু জীবনে কোনো ওদের জমি জমা নেই, ওদের চাষবাস হয় না, এখানে এসছে বেড়াতে, আর ওকে দিয়ে দেখো চাষ করিয়ে নিলাম আমরা ফ্রিতে। কত টাকা জানো একদিনে? একদিন কি জানি মুনিশের দাম জানি না আমি। দেখো 40 টাকা নাকি? ও কাজ না করলে নদীতে নিয়ে যাবো না পিকনিকে, এতে কোনো কথা? এটা দেখো মটরশুঁটি, মানে কড়াইশুঁটি গাছ। এ দেখো কড়াইশুঁটির ফুল হয়েছে, কড়াইশুঁটি হবে এখান থেকে। এটা আমাদের না, লোকেদের। এখনো কড়াইশুঁটি হয়নি, হচ্ছে, এই যে হচ্ছে, এই যে কড়াইশুঁটি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওখানে কপির চারা উঠাতে আর কি। কপির চারা এখানে ফেলেছে আমাদের, তো যেগুলো নিয়ে গেছিলো সেগুলো হয়নি, আরও লাগবে, তো ওই জন্য আরও তুলতে যাচ্ছি। চলো, ওই দেখো ওইখানে কপির চারা, এই যে আমাদের। এখন এখান দিয়ে এই যে যাব। আচ্ছা এগুলো ডেঙায় ডুঙায় যাইতে লাগবে নাকি? এই যে কপির চারা আমাদের, এখন এখান থেকে এই যে কপির চারা উঠাতে হবে বড় বড় দেখে। এই দেখো উঠাচ্ছে ওই যে ওরকমভাবে। এখান থেকে কপির চারা তুলে আবার ওখানে গিয়ে লাগাতে লাগবে। এই যে এখন তুলছে সবাই মিলে। এইদিকে আস। ও না, হ্যাঁ ওখান থেকে তুলছে তো এখান থেকে। আমি এই যে এইখান থেকে তুলবো এখন। এই যে এইভাবে ধরে তুলতে হবে। শোনা, এই যে নিচ দিয়ে গুড়া ধরবি, উপর দিয়ে উপর দিয়ে টান দিবি না, তাহলে তো ছিঁড়ে যাবে। এই যে আর ঝাঁকাতে লাগবে না এমনি, না মাটি ঝাঁকাইতে হবে? ঝাঁকাই দেবো না, মাটি থাক, অসুবিধা নেই। এই যে আগে অবশ্য আমি কিন্তু তুলতাম না, মা, আগে তো তোমরাই এগুলো তুলতে। কপির চারা এইসব থেকে। তো এই জমিটায় যে হচ্ছে আর কি, হয়ে গেছে প্রায়। এখন আবার এই যে এই জমিটাতে লাগাচ্ছি আমরা। ওই যে ওরা দুজনে লাগাচ্ছে, মানে ও লাগাচ্ছে, আমি এরপর যাব। দেখো মাটি হাতে মাটি ফাটি লেগে গেছে পুরো। এই দেখো
আমাদের লাগানো হয়ে গেছে, মানে লাগানো হয়নি, বাট চারা শেষ হয়ে গেছে ওই জন্য। তো এই যে দেখো এখানে এখনো কিন্তু বাকি আছে পুরো অর্ধেকটা, মানে অর্ধেকের অল্প বাকি আছে, হলো না আর, এইটুকুই হলো, মানে চারায় শর্ট পড়েছে আর কি। আবার আনতে হবে চারা কোথাও থেকে, তারপরে আবার এইটুকু জমি লাগানো হবে। চলো টাটা, বাই বাই, টাটা টাটা টাটা।